পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মহিলাদের জন্য আর্থিক সুরক্ষা বড় অবদান রাখে। তবে সাম্প্রতিক পুরুলিয়ার চিপিতে ভান্ডারপুয়ারা গ্রামে এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা সামনে এসেছে এই প্রকল্প নিয়ে। প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার চেষ্টা করেও পার্বতী রজক বছর পর বছর এই প্রকল্পের টাকা নাকি পাচ্ছেন না। অথচ খোঁজ নিয়ে দেখা গেল তার নামে বরাদ্দ অর্থে পাঠানো হয়েছে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনার জন্য ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। পার্বতী রজকের আবেদন থাকা সত্ত্বেও কীভাবে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। স্থানীয় প্রশাসন এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এটা একজন পুরুলিয়ার চিপিতে গ্রামের এক মহিলা যার নাম পার্বতী রজক। ইনি কিন্তু বছর পর বছর অ্যাপ্লাই করছেন, তবু কিন্তু ইনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ইনার টাকা কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে ঢুকছে। কেন এমনটা হচ্ছে? এমনটা কি আবার মতো হয়নি? তাই প্রত্যেক লাস্ট ভিডিওটি টেনে দেখবেন না, কারণ এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে হতে পারে। ইনি কিন্তু বছর পর বছর অ্যাপ্লাই করছেন, কিন্তু তিনি টাকা ইনার অ্যাকাউন্ট না ঢুকে অন্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো কীভাবে এটা হলো এবং কেন বা হলো, এবং ইনি কতদিন অ্যাপ্লাই করছেন দেখুন, কিন্তু ইনার অ্যাপ্লাইটি অ্যাক্টিভ হয়নি। তাই পুরো জানা ভিডিওতে টেনে দেখবেন না। তো চলো জানা না যাক কেন এমনটা হলো এবং কেন ইনার টাকা অন্য কারো অ্যাকাউন্টে ঢুকছে। তাই প্রত্যেকবার ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে এটা শুরু করি। 3 বছর ধরে টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। 2021 সালে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন পার্বতী রজক, কিন্তু তার আবেদন নথিভুক্ত হয়নি। এমনকি 2024 সাল পর্যন্ত তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা পাননি। 2025 সালের জানুয়ারি মাসে ফের তিনি আবেদন করতে গেলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। ব্লক অফিস থেকে জানানো হয় তার নামে বরাদ্দ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কার্যত অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো ব্যাংক অ্যাকাউন্টটি তার নয়। হ্যাঁ, ইনি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, টাকা কিন্তু পাচ্ছেন, কিন্তু ইনি পাচ্ছেন না, ইনার জায়গায় কিন্তু অন্য কেউ টাকাটা পাচ্ছেন। ইনি কিন্তু বারবার অ্যাপ্লাই করছেন, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, লেকিন এর টাকা ইনার অ্যাকাউন্টে না আসে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এখন প্রশ্ন হলো, তাহলে কার অ্যাকাউন্টে জমা হচ্ছে টাকা? হ্যাঁ, এই যে আপনারা শুনলেন, এই যে পার্বতী রজক নামে মহিলাটি টাকা পাচ্ছেন না, তাই এনে যে টাকাটা তাহলে কার অ্যাকাউন্টে জমা হচ্ছে? বছর পর বছর অ্যাপ্লাই করছেন, কিন্তু এনে টাকা ইনার অ্যাকাউন্টে না আসে অন্য কারো অ্যাকাউন্টে জমা হচ্ছে। তাই কার অ্যাকাউন্টে জমা হচ্ছে এটা এবার জানার বিষয়। পার্বতী রজক নিজে বিষয়টি খতিয়ে দেখেন। এরপর বোঝা যায় তার নামে যে টাকাটা বরাদ্দ হয়েছে তা একটি সম্পূর্ণ ভিন্ন অ্যাকাউন্টে জমা হচ্ছে, যার মালিক পদ্মরজক নামের অন্য এক মহিলা। হ্যাঁ, ইনি কিন্তু রজক আর ইনি কিন্তু রজক। পার্থক্য হলো এটাই, ইনি হচ্ছেন পার্বতী রজক, ইনি হচ্ছেন পদ্মরজক। তো এই যে পার্বতী রজক, এটা কিন্তু ঢুকছে পদ্মরজকের অ্যাকাউন্টে, কিন্তু কোনোভাবে কিন্তু বুঝতে পারা যায়নি। কিন্তু এই 2025 সালে উনি ক্যাম্পে জমা দিয়েছিল পার্বতী রজক ডকুমেন্টগুলো। সেখানে অফিস থেকে জানানো হয়েছিল যে আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে টাকা কিন্তু অ্যাকাউন্টে না আসে, টাকা ঢুকছে পার্বতী রজকের অ্যাকাউন্টে। কিন্তু গ্রামের মানুষ জানাচ্ছে ওই গ্রামে পদ্মরজক নামে অন্য কেউ থাকে না। এখন প্রশ্ন হলো, তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টটি কার? কিভাবে পার্বতীর আবেদনপত্রের সঙ্গে অন্য কারোর অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল? হ্যাঁ, এই যে পার্বতী রজক, এনার ডকুমেন্ট হাতে কীভাবে এই পদ্মরজকের অ্যাকাউন্টটা চলে এলো এনার কাছে, এটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ ইনি তো এনার ডকুমেন্টগুলো দিয়েছেন, তাহলে কীভাবে এই যে পদ্মরজক নামের অ্যাকাউন্টটি এনার কাছে চলে এলো, এটা কিন্তু খুবই একটা সিরিয়াস ব্যাপার। তাহলে ইনি যে এতবার অ্যাপ্লাই করছেন, কিন্তু এনার টাকা না ঢোকে এনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাহলে ইনি তো অবশ্যই চেক করেছেন এনার ডকুমেন্টগুলো। তাহলে কেন এবং কীভাবে এই পদ্মরজক নামের অ্যাকাউন্টটা এনার কাছে চলে এলো? সরকারি প্রকল্পের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর দায়িত্ব ব্লক অফিসের। তাহলে কি ব্লক অফিসের কোনো কর্মীর কারসাজিত এই জালিয়াতি হচ্ছে? তো এই যে সরকারি প্রকল্পগুলো,
লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী যত প্রকল্প রয়েছে তত টাকা পাঠায় কিন্তু ব্লক অফিস থেকে। এবার প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে এই যে ব্লক অফিসে কেউ কি এই কাজটা করছে? এই যে পরবর্তী যখন টাকা না পাঠিয়ে ইচ্ছা মতো করেই এই যে পরবর্তী যখন এখানে দেওয়া হচ্ছে? অবশ্যই হ্যাঁ, কারণ আপনারা যখন অ্যাপ্লাই করেছেন প্রকল্পে, ওই প্রত্যেকের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে, দেখা হয়েছে, চেক করা হয়েছে যে ডকুমেন্ট এনার সঠিক কিংবা নেই। তাহলে কেন এনারটা হলো না? কেন ইনার ডকুমেন্ট হাতে ইনার অ্যাকাউন্টে চলে এলো তবু কিন্তু রিজেক্ট হলো না? কেন হলো না? অবশ্যই কিন্তু এখানে কারো কারো হাত আছে, যেটা বছর পর বছর অ্যাপ্লাই করছেন কিন্তু টাকা এনে পাচ্ছেন, এনার টাকা অন্য কেউ পাচ্ছেন। কেন এমনটা হচ্ছে? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে কি কারো এটা হয়েছে? অবশ্যই নয়। আপনার নাম আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাহলে কেন এনার টাকা এনার অ্যাকাউন্ট না ঢুক অন্য অ্যাকাউন্টে ঢুকছে? অবশ্যই এখানে কিন্তু কারো না কারো হাত অবশ্যই আছে। তাই প্রত্যেক বলো অবশ্যই কী বলবো, আপনার অবশ্যই ডকুমেন্ট চেক করে দেখুন ডকুমেন্টগুলো কার সঠিক আছে কিনা দেখুন, তারপরে আপনার টাকাটা পাঠান। মানে কেন আপনারা এই কাজটা করছেন বারবার? একটা মহিলা এত কষ্ট করে অ্যাপ্লাই করছে, এবার আপনার টাকা ওনার অ্যাকাউন্ট না দিয়ে অন্য অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা যখন তার অ্যাকাউন্টে এক মাসের টাকা আসে না, সে কতটা চিন্তা করে থাকে যে কবে আমার টাকা ঢুকবে। কিন্তু এই যে ভারতের জন্য মহিলাটি, এনার অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা ঢুকছে না। দেখুন এর কেমন অবস্থা হয়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন এটি স্পষ্টভাবে সুপরিকল্পিত একটি জালিয়াতি। গ্রামের কেউ পদরজক নামে কাউকে চেনেন না, অথচ তার নামে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে। এই যে পদরজক নামে মহিলাটি, এনার কিন্তু কোনো কিছু দেওয়া নেই, না আধার কার্ড না প্যান কিছু দেওয়া নেই, কিন্তু এনার টাকা ঢুকছে কেন? ওই যার অ্যাকাউন্টে এনার কাছে জমা পড়ে গিয়েছে। কিন্তু এই যে পার্বতী রজক মহিলাটি, ইনি যে অ্যাপ্লাই করছেন কিন্তু টাকা না ঢুকে এনার ঢুকছে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে পার্বতী রজক মহিলাটি ইনি যে অ্যাপ্লাই করেছেন 3 বছর ধরে, আপনার ভেবে দেখুন তো কত টাকা এনার অ্যাকাউন্টে চলে গেছে। আমি মানলাম না হয় 1,000 টাকা করে পেল, তবু ওরা পেলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি তিনি পায় 1,200 টাকা করে, তা আপনারা জানান কোন করে তিনি ইনি কত টাকা পেয়ে গেছেন, এই পদরজক নামে মহিলাটি কত টাকা পেয়ে গেছে ইনার। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে পার্বতীর জন্য মহিলার অ্যাকাউন্টে টাকা না গিয়ে এই যে এনার টাকা ঢুকছে কত কত টাকা গেছে ইনার অ্যাকাউন্টে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। এই জালিয়াতির অভিযোগ পাওয়ার পর প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ভিডিও জানিয়েছে পার্বতী রজকের আধার নাম্বার দিয়ে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন নতুনভাবে পার্বতী রজক আবার আবেদন করতে পারবেন এবং প্রাকৃতিক সুবিধাভোগী হিসেবে তিনি টাকা পাবেন বলে আশা দিয়েছেন প্রশাসন। হ্যাঁ, একটা মানছি যে ইনি কোনো অ্যাপ্লাই করবেন, অ্যাক্টিভও হবে, টাকা আবার পুনরায় নতুন করে পাবে। কিন্তু এই যে 3 বছর টাকা ইনি পাননি, এটা আপনারা কী বলবেন? কারণ ইনি যে এত আশ্বাস করে বিশ্বাস করে অ্যাপ্লাই করেছিলেন এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য 3 বছর ধরে, কিন্তু তার কারণে একটা টাকা কিন্তু ক্রেডিট হয়নি। এটা নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ধরনের ঘটনা শুধুমাত্র পার্বতী রজকের ক্ষেত্রেই ঘটেনি, অনেক মানুষের অজান্তে তাদের প্রাপ্য টাকা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আপনার সাথে এমনটা হবে না তার কি গ্যারেন্টি আছে? হ্যাঁ, আপনি আজ ভাবছেন আমি টাকা পাচ্ছি, কিন্তু কাল যদি আপনার সাথে এটা এমনটা হয় তার কি গ্যারেন্টি রয়েছে? তাই প্রত্যেকে আমি এটাই বলবো, আপনার অবশ্যই ডকুমেন্টগুলো ভেরিফাই চেক করে দেখুন আপনার অ্যাকাউন্ট, আপনার নাম, আপনার এটা সমস্ত ঠিক আছে কি বা নেই। না থাকে আপনারা চেঞ্জ করে নিন, আপনার টাকা যেন আপনার অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু আপনারা কিন্তু এক্সট্রা করবেন না, কারণ আপনার টাকা পাচ্ছেন তো। তাই যারা যারা ভাবছেন যে আমার টাকা বন্ধ না হোক, তার করতে পারবো, আবার অবশ্যই নাম, অ্যাড্রেস, অ্যাকাউন্ট নম্বর সমস্ত চেক করে দেবেন। যদি সঠিক থাকে সঠিক ব্যাপার, না থাকে অবশ্যই আপনারা সেটা অফিসে গিয়ে তাদের জানাবেন যে স্যার আমার অ্যাকাউন্টে এটা ভুল রয়েছে। তাহলে না কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা কিন্তু ওখানে না আসে, অন্য কারো অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তাই আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঠিকমতো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কিনা সেটি নিয়মিত চেক করতেই হবে। যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে তৎক্ষণাৎ ব্লক অফিসে যোগাযোগ করুন, ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত চেক করুন, যাতে কোনো রকম অনিয়ম হলেই ধরা পড়ে। হ্যাঁ, প্রত্যেককেই বলবো
আবার অবশ্যই আমাদের নামগুলো চেক করবেন, অ্যাকাউন্ট চেক করবেন এবং আধার লিঙ্ক কেওয়াইসি সমস্ত কিছু করে রাখবেন। এবার কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে জানাবেন ব্লক অফিসে গিয়ে যে স্যার আমার এরকম সমস্যা হয়ে গেছে। তাহলে তাহলে যে এই কাজটা করবে তারা কিন্তু খুব সহজে ধরা পড়ে যাবে। তাই প্রত্যেকে এটাই বলবো, আপনার অবশ্যই এগুলো দেখুন সতর্ক হয়ে এবং বারবার আপনারা চেক করুন। এমন কিন্তু নয় যে টাকা দেবে তখন এবার চেক করবেন বা টাকা তুলবেন, এমন কিন্তু নয়। আর মাসে কিন্তু দেখা যায় 2-3 বার আপনারা চেক করবেন এবং আপডেট করবেন যে আপনার অ্যাকাউন্টটা সঠিক আছে কি বা নেই, নাকি কোনো কিছু গোলমাল হয়ে গেছে। যদি থাকে তাহলে আপনারা তাড়াতাড়ি সেটা শুধরে নিন বা আপনার ব্লক অফিসে জানাবেন তাড়াতাড়ি যে স্যার আমার একটা সমস্যা হয়ে গেছে। তাহলে আপনার নাহলে কিন্তু না হলে আপনারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। আপনার টাকা আপনার না আসছে অন্য ঘরের কাণ্ডে চলে যাবে, কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। তাই আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারা থাকো কমেন্ট করে জানাবেন। এবং আমি প্রত্যেক মানুষকে এটাই বলবো, এইগুলো ধ্যান দিয়ে কাজ করুন। আশা করি পেরেছি। এবং ডাউট থাকলে কমেন্ট লিখে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এদের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।